এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষা দেওয়ার পরেও জানে শান্তি পাচ্ছে না, যেখানে এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষা শেষ হয়েছে অনেক দিনেই। তো তারা এখন বিন্দাস এবং চিল মোডে থাকার কথা, কিন্তু একের পর এক নিউজ ওয়েবসাইটগুলোতে অথবা মাধ্যমিক ওয়েবসাইটগুলোতে দেখা যাচ্ছে যে একের পর এক কেন জানি এসএসসি পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা 2025 স্টুডেন্টকে বারবার বাসিয়ে দিচ্ছে। এবার এসএসসি পরীক্ষা 2025 নতুনভাবে বিশাল বড় আসলে সুখবর বলবো না, দুঃখের খবর। আমার কাছে তো মনে হয় এটা অনেকের কাছে সুখবর হতে পারে, অনেকের কাছে দুঃখবর হতে পারে। এবার কথা হলো খবরটা কি। এসএসসি পরীক্ষা 2025 অলরেডি পরীক্ষা শেষ, সামনে তোমরা কলেজে ভর্তি হবা। কোথায় ভর্তি হবা? কলেজে। এখন কলেজে ভর্তির বিগত সালে যে সিস্টেমটা ছিল সেটা হলো প্রত্যেকটা কলেজ তাদের নিজস্ব রিকমেন্ডে একটা রেজাল্ট চায়, এবং সেই রেজাল্ট যদি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টে তোমার থাকে তাহলে তুমি অটোমেটিকলি ভর্তি হতে পারো। এটা ছিল বিগত সালের রিকমেন্ড। কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা 2025 খেয়েছে বাস, মানে 24 খেয়েছিল বাস। আগে ছিল এভাবে সেম পরীক্ষার রুটিন। এখন নতুনভাবে যারা এইচএসসি পরীক্ষা 2024 থেকে 2025 উঠলো, মানে ভার্সিটিতে উঠবে, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার কি করা হচ্ছে, নতুনভাবে তাদেরকে ভর্তি হতে হচ্ছে। এখনো কিন্তু স্টুডেন্টরা ভর্তি হতে পারে নাই, আগামী 31 তারিখে তাদের ভর্তি পরীক্ষা হবে। এই সেম কাজটাই এসএসসি পরীক্ষা 2025 সাথেও করা হলো। এসএসসি পরীক্ষা 2025 যেখানে তাদের কাঙ্ক্ষিত রেজাল্টের মাধ্যমে সে কলেজে সরাসরি ভর্তি হতে পারত, কিন্তু এখন নতুনভাবে মাঝখানে বিশাল বড় একটি আপডেট তারা প্রকাশ করলো। এবং আপডেটটি আমি দেখলাম তোমাদের যেই দৈনিক শিক্ষা.com রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো ওখানে যে। তো দৈনিক শিক্ষা.com বলা হয়েছে পলিটেকনিক্যালের মতো, যে এটা আসলে গুরুত্বপূর্ণ তেমন হয় না। পলিটেকনিক্যাল কলেজ অলরেডি এইটাকে ডিসিশন করে দিয়েছে যে পলিটেকনিক্যাল কলেজে যদি ভর্তি হতে হয় তাহলে কাঙ্ক্ষিত তোমাকে রেজাল্ট তো থাকতে হবে, পাশাপাশি তোমাকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি হতে হবে। তার মানে এতটুক থেকে তোমরা এই ধারণাটি অর্জন করতে পারো, এসএসসি পরীক্ষা 2025 কলেজে ভর্তি হতে হলে মাঝখানে একটা বিষয় অ্যাডমিশন নাম হয়, এটাকে বলা হয় অ্যাডমিশন মানে তোমাকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবা। বিশেষ করে ভালো প্রতিষ্ঠানগুলোতে এই নিয়মটা কিন্তু এবার চালু করা হচ্ছে। আর যেটা আমার কাছে আসলে মনে হয় যে এটা সবার জন্য আসলে সুখের খবর না, আবার আমার কাছে এটাও মনে হয় যে অনেকের জন্য এটা সুখের খবর। কেননা যদি শুধু কাঙ্ক্ষিত রেজাল্টের মাধ্যমে ভর্তি নিত তাহলে অনেক মেধাস যারা রয়েছে কোনো কারণবশত তারা রেজাল্টটা খারাপ করেছে, তারা কিন্তু একটা ভালো কলেজে ভর্তি হতে পারতো না। আবার এভাবেও আমরা চিন্তা করতে পারি যে এসএসসি পরীক্ষা 2025 যারা রেজাল্টটা ভালো করেছে তাদের বেসিকটা একটু দুর্বল রয়েছে, এখন তারা যদি একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় তাহলে কিন্তু তাকে অ্যাডমিশন নামে একটা প্যারা তাকে বহন করতে হবে। এই অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরবর্তীতে তাকে কলেজে ভর্তি হতে পারবে। তো মাঝখানে এই অ্যাডমিশন নামক প্যারাটা যেটা ছিল হলো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, সেটা এসএসসি পরীক্ষার পরেই তোমরা 2025 এবার পেলা। কেননা তোমাদের রেজাল্টটা মোটামুটি অনেক ভালো হয়েছে, এবং কাঙ্ক্ষিত কলেজে আসলে ভালো কলেজগুলোতে এত সিট নেই যে সবাইকে চান্স দিতে পারবে, তাই রেজাল্টের পাশাপাশি তারা এই পরীক্ষার নতুন সিস্টেমটা চালু করতে চাচ্ছে, এবং অলরেডি 2-1 করেছে, আশা করি বাকিরাও করে ফেলবে। এখন এই বিষয়টা নিয়ে তোমরা আসলে কি বলবা তোমাদের কমেন্ট সেকশনে জানাবে। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য কিছু করার চেষ্টা করবো। যাই হোক, সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।